নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়ির মতো ভীষণই সুস্বাদু আর একদম ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর সমস্ত টিপস এই ভিডিওতেই থাকছে। আর এই রকম ফ্রাইড রাইস রান্না করাও কিন্তু খুবই সহজ। আর এই ফ্রাইড রাইস পরিবেশন করেছি এই রকমই মাটন কষার সঙ্গে। এই মাটন কষার রেসিপি আমার চ্যানেল ইওর কিচেনে আপলোড করা আছে, আর ডেসক্রিপশন বক্সেও আমি একটা লিংক দিয়ে দেবো, আর এই ভিডিওর এন্ড স্ক্রিনেও একটা লিংক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস কিভাবে বানাতে হয়। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম লম্বা দানা বাসমতি রাইস। এবার এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চালগুলোকে অন্তত 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়েছি ফুলকপি, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, গাজরগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিনস, বিনসগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি। এই ফ্রোজেন কড়াইশুঁটি আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে পেয়ে যাবেন। আর এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো গরম জলে একটু আমি সেদ্ধ করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার এই নুন দিয়ে গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। প্রায় 3-4 মিনিট ধরে গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বিনস, আর দিয়ে দেব সামান্য নুন। এবার নুন দিয়েও এই বিনসগুলোকে বেশ ভালো মতো একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। বিনসগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার একদম লো ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার আবার ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। আরো মিনিট 2 পর ঢাকনা খুলেছি। ফুলকপিগুলো ভালো মতো ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। একটা বেশ বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ নুন, আর দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটে উঠতে দেব। জল বেশ ভালো করেই ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালের জলটা আমি ফেলে দিয়েছি, শুধু চালটাই এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। জল ভালো করে ফুটে ওঠার পরেই
তারপরেই চাল দেবেন। এবার একবার ভালো করে সমস্ত কিছুকে নেড়ে দেব। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে এবার পুরোপুরি ভাত তৈরি করে নেব। চাল পুরো সেদ্ধ হয়ে গেছে, ভাত একদম রেডি হয়ে গেছে। দেখুন এই রকম ঝরঝরে ভাত তৈরি করে নিতে হবে। এবার ভাতের ফ্যান ঝরিয়ে নেব এবং ভাতগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। প্যানে আরও কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দেব কয়েকটা লবঙ্গ আর কিছুটা দারচিনি। এবার এই সমস্ত কিছুকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া ভাত। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো অল্প অল্প করে এর মধ্যে মেশাতে হবে আর ভাতগুলোকে একদম তলা থেকে একবার স্প্যাচুলার সাহায্যে ওপর দিকে এইভাবে তুলে নিয়ে আসতে হবে। খুব সাবধানে এটা করতে হবে, তাহলে ভাতগুলো আর ভেঙে যাবে না। এবার বাকি সবজিগুলো আবার উপরে দিয়ে দিলাম। এবার আবার স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। নিচের থেকে ভাতগুলো ওপর দিকে এইভাবে তুলে তুলে মিশাতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশাতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা হয়। যে কোনো বিশেষ দিনে বা ছুটির দিনে আপনারা এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে আপনারা লাঞ্চে বা ডিনারে পরিবেশন করতে পারেন। আর এই ভীষণই টেস্টি ফ্রাইড রাইস আপনারা পরিবেশন করতে পারেন আলুর দম কিংবা মাটন বা চিকেনের যে কোনো রেসিপির সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।